রিপন, সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টি বেশি খেলা হয়েছে। বিপিএল খেলেছেন, এরপর অদম্য কাপ ছিল। ওয়ানডে ফরম্যাটটা খুব একটা বেশি খেলা হয়নি। টি-টোয়েন্টিতে মোটামুটি সফলই বলা চলে, বেশ ভালোই করছেন। ওয়ানডে নিয়ে আপনার পরিকল্পনাটা কি যদি একটু বলতেন? না আসলে ভাই, শুধু টি-টোয়েন্টি না, যেই ফর্মেটই যখনই খেলা হয় আমার চেষ্টা থাকে ওই ফর্মেটটাই ভালো করার। সো ওয়ানডে নিয়ে আমার প্ল্যান আছে, আমি ইনশাল্লাহ যদি আমার সেরাটা দিতে পারি বা আমি যদি নিজেকে ওয়ানডেতেও প্রুভ করতে পারি, ইনশাল্লাহ সুযোগ আসবে। সো অ্যাজ এ প্লেয়ার হিসেবে আমি চাই আমি সব ফর্মেটই খেলতে। সো টি-টোয়েন্টি ভালো গেছে, দ্যাটস মিন এই না যে ওয়ানডে ভালো যাবে না। সো আমার প্ল্যানই থাকে যে যেই টুর্নামেন্টে আসুক আমি ওইটাতেই ভালো করবো, সেটা ওয়ানডে টেস্ট বা টি-টোয়েন্টি হোক। দ্বিতীয় ম্যাচের আগে আসলে তাসকিনকে পাচ্ছেন, আপনি আছেন, পাশাপাশি আবুদার রনি আছে, কি মনে পেয়েছেন ওটা বাড়তি আর একটা সুবিধা পেতে যাচ্ছে কিনা? না অবশ্যই তাসকিন ভাইয়ের মতো একজন বলার যদি দলে খেলে, সো আমরা যারা ইয়ং আছি বা অপোনেন্ট টিমের জন্য এটা একটা চিন্তার কারণ থাকবে। সো আমার কাছে মনে হয় যে আমরা যে তিনজন পেসার আছি বা চারজন যে কয়জনই আছি, সো সবাই খুবই ভালো। সো তাসকিন ভাই থাকাতে আরেকটু শক্তিশালী হলো। আসলে আসলে ওয়ানডে খেলছেন, মাঝখানে টি-টোয়েন্টি খেললেন, দুর্দান্ত হয়েছে। সো আসলে রাজশাহীতে প্রথম ম্যাচ হেরে গেছেন, বগুড়ার উইকেটটা তো দেখছেন, ওভারঅল কেমন মনে হয়েছে আর কি মনে হয় ফাইনালে ওঠার লড়াই ম্যাচে আসলে কামব্যাক করাটা কতটুকু দরকার? ওভারঅল আলহামদুলিল্লাহ, যেভাবে আর কি আমরা যে লাস্ট ম্যাচটা খেললাম অনেকদিন পর ওয়ানডে, অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার আপনাকে সব সময় সব ফরম্যাটের জন্য রেডি থাকতে হবে। সো যেহেতু ফার্স্ট ম্যাচটা চলে গেছে, আমরা ভালো করতে পারিনি, সো ওইটা নিয়ে আর ভাবতেছি না। যেহেতু আমাদের সামনে একটা সুযোগ আছে, সো আমরা এই ম্যাচটা নিয়ে ভাবতেছি। আর উইকেট আমরা জানি বগুড়ার উইকেট সবসময় স্পোর্টিং হয়। সো আমাদের কাছে মনে হচ্ছে যে উইকেটটা ভালোই হবে, যেহেতু আমরা বলাররা যদি ভালো স্টার্ট করতে পারি বা আমরা ব্যাটসম্যানরা যদি ভালো স্টার্ট করতে পারি, তাহলে ইনশাল্লাহ আমরা ভালো কিছু করতে পারবো। আসলে স্পষ্টে পেঁচিয়ে সিম মুভমেন্টের চেষ্টাটা করলো আসলে। তিনি যে সিনিয়র ক্রিকেটার, তার থেকে কি শিখছেন বা আসলে সিম মুভমেন্টের চেষ্টাটা আপনি করছেন, উনি কতটুকু সফল হয়েছে? না আলহামদুলিল্লাহ, তাসকিন ভাই বলছিল যে তুই এটা নিয়ে ট্রাই করতে পারস, তাহলে আসলে তোর বলের কোন পজিশনে যাচ্ছে বা কীরকম মুভমেন্ট করতে পারতেছে এটা তুই দেখতে পারবি। সো উনি যখন করছে, বাট আমিও দু একটা বল করার ট্রাই করছি, বাট খুবই ভালো যে এরকমভাবে একটা ভিন্নধর্মী প্র্যাকটিস করতে পারলাম বা আমিও দেখতে পারলাম যে আসলে আমার সিমটা কীভাবে যাচ্ছে। আর বোলিংয়ের সময় তাসকিন ভাইয়ের থেকে অনেক কিছু টিপস নেওয়ার চেষ্টা করছি, কীভাবে কাম থাকা যায় বা প্রেশার মুহূর্তে বা মিডল ওভারগুলোতে কীভাবে ভালো করা যায়, ব্যাটসম্যানকে কীভাবে রিড করা যায়, এইসব নিয়ে তার সাথে একটু কথা হয়েছে। ইয়র্কারে বাড়তি নজর দিচ্ছেন কিনা, যদি এটা আপনি একটু বেশিই পারেন অন্য অন্য বোলিংয়ের তুলনায়? না, যেহেতু ইয়র্কারটা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে, সো আমি চাচ্ছি এটাকে যেন আরও ভালো করতে পারি। সো ভালোর তো শেষ নেই, যদি যখন আমি এটা ট্রাই করবো না তখন এটা আস্তে আস্তে হারিয়ে যাবে। সো অ্যাজ এ ওয়ানডে ফরম্যাটে ডেথ ওভার বোলিং সবসময় খুবই ইফেক্টিভ, লাইক একটা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। সো আমি চাই যে নতুন বলের পাশাপাশি মিডল ওভার বা ডেথ ওভারে যেন আমি সব জায়গাতে অবদান রাখতে পারি। সো এই জন্য আমি এই প্র্যাকটিসটা করতেছি। সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন। সঙ্গে থাকুন খেলার পাতার।